ওই বাবা রে, ঠ্যাংটা মনে হয় গেল রে বাড়া। কি গো, এখন একটু ঠিক লাগছে? বাল ঠিক লাগছে বাড়া। স্যাঁক দিচ্ছিস না সুড়সুড়ি দিচ্ছিস আমি তো কিছু বুঝতেই পারছি না। কি বললে তুমি? আমি সুড়সুড়ি দিচ্ছি? সেই 1 ঘন্টা ধরে স্যাঁক দিতে দিতে আমার হাতের পুরো গুদমারা হয়ে গেল, আর তোমার এখানে সুড়সুড়ি মনে হচ্ছে? এইখানে পড়ে পড়ে মরো, আমি চললাম, আমার অনেক কাজ পড়ে আছে। আরে চললে কোথায়? দাঁড়াও, আর একটু স্যাঁক দিয়ে যাও। আমার বাল স্যাঁক দেয় না। এই সব কিছু হয়েছে ওই চোদনাটার জন্য। না, ওর একটা ব্যবস্থা করতে হবে দেখছি। আর তারপরে সেই রাজকুমার না একটা সাদা পক্ষীরাজ ঘোড়ায় এসে রাজকুমারকে নিয়ে তার নিজের দেশে চলে গেল। আর গল্পটা এখানেই শেষ, বুঝলে দাদু ভাই? আচ্ছা দাদু, এই রাজকুমারগুলোর কাছে তো অনেক টাকা, তাহলে এরা ঘোড়ায় কেন চাপে? একটা তো মোটরসাইকেল কিনে নিতে পারতো। আরে না না দাদু ভাই, তখন তো মোটর সাইকেল আসেনি। ও আচ্ছা, তা দাদু আমাকে একটা পক্ষীরাজ ঘোড়া কিনে দাও না। মানে দাদু ভাই, পক্ষীরাজ ঘোড়া এখন আর পাওয়া যায় না, সে তো অনেক দিন আগে বিলুপ্ত হয়ে গেছে। আমি জানি না, আমাকে পক্ষীরাজ ঘোড়া এনে দিতে হবে, নাহলে বা আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, এই সামনের রথের মেলাতে তোমাকে আমি একটা কাঠের ঘোড়া কিনে দেবো, কেমন? সত্যি? হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি। কি রে, এইখানে বসে দাদুর কান ভাঙানো হচ্ছে? দেখ বাবা, আমি আবার কোথায় দাদুর কান ভাঙালাম? আমি তো এখানে বসে গল্প শুনছিলাম। ওই সব গল্প অনেক শোনা হয়ে গেছে। কাল থেকে তুই স্কুলে যাবি, আমি মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলে এসেছি। না, আমি স্কুল যাব না। যাবি না নাকি? আমিও দেখবো কালকে সকালে তোকে কে আটকায় স্কুল যেতে। ও দাদু, আমি স্কুল যাব না, তুমি কিছু বলো না বাবাকে। আরে দাদু ভাই, তোমার বাবা তো একদম ঠিক কথাই বলছে। স্কুলে না গেলে মানুষের মতো মানুষ হবে কি করে? ও আচ্ছা, তার মানে তুমি বলতে তাই তো আমি এখন বন মানুষ আছি, তাই তো? আরে না না দাদু ভাই, তুমি ভুল ভাবছো। আসলে আমি বলতে চাইছি, তুমি যখন লেখাপড়া করে বড় হয়ে চাকরি পাবে না, দেখবে অনেক টাকা কামাবে, মানুষজন তোমাকে সম্মান করবে। ও আচ্ছা, তাহলে যে তুমি পড়াশোনা করেছো, তুমি কি বাল কিনে তো সেই তো মাথায় ধান ধুইতে দাও। কি বললি ঢ্যামনা? খুব বড় বড় কথা শিখে গেছিস না? ওইটা তো দাদু হয়, মুখ সামলে কথা বলবি। আর শোন, কালকে একদম সকাল সকাল রেডি হয়ে যাস স্কুল যাওয়ার জন্য, আমাকে যেন ডাকতে আসতে না হয়। কি, কালকে যা পড়া দিয়েছিলাম সব মুখস্থ করে এসছো তো? হ্যাঁ মাস্টার মশাই। আচ্ছা কেলটু, বলো তো রবীন্দ্রনাথ ঠাকুর কে হন? ওই তো স্যার, রবীন্দ্রনাথ ঠাকুর একজন মানুষ। আরে বাবা, সে তো সবাই জানে উনি মানুষ, কিন্তু উনি কে হন আমাদের? বয়স দিয়ে দেখতে গেলে উনি তো আমাদের দাদু হন। থাক বাপ, আর কিচ্ছু বলতে হবে না, আমি আমার উত্তর পেয়ে গেছি। আচ্ছা পল্টু, এবারে তোমার পালা। তোমাকে একটা প্রশ্ন করছি, হ্যাঁ উত্তর দেবে। আচ্ছা মাস্টার মশাই, করুন। বলো তো দেখি, শিব ধনুক কে ভেঙেছিল? এই গান মেরেছে। শিব ধনুক, শিব ধনুক, শিব ধনুক। জানি না মাস্টার মশাই, কিন্তু আমি ভাঙিনি, বিশ্বাস করুন। না না মাস্টার মশাই, পল্টু মিথ্যা কথা বলছে। আমার মনে হচ্ছে না ওই সকালবেলা ভেঙেছে, আর ওই জন্য চুপচাপ বসেছিল এতক্ষণ। হায় ভগবান, এ আমি কোন জঙ্গলের গাধাদের নিয়ে পড়াতে বসেছি? বান্টু, এ বান্টু, আরে এই বান্টু। কি রে বেয়াদব, এইখানে পড়াশোনা করতে এসছিস না ঘুমাতে এসছিস? পড়তে এসছি। বল তো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম কি ছিল? লাউরা। কি বললি তুই? আমি লাউরা আজকে প্রথম স্কুলে এসেছি, আর আমাকেই সব থেকে কঠিন প্রশ্ন করতে খানকির ছেলে। বেয়াদব, তুই খিস্তি মারলি আমাকে? তোর এত বড় আসপর্দা! দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আর কাল থেকে যেন এই স্কুলে তোর আমি মুখ না দেখতে পাই। দাত্তি দাত্তি, তোমার ওই ফালতু লেকচার শোনার জন্য আমি এখানে আসিনি। A few moments later. কই, বাড়িতে কেউ আছো নাকি গো? কে? একটু বাইরে আসো তো, কথা আছে। এ কি মাস্টার মশাই, আপনি আমার বাড়িতে? হ্যাঁ বাপ, আমি তোমার কাছে একটা অনুরোধ করতে এসেছিলাম। আরে মাস্টার মশাই, অনুরোধ কি বলছেন? আদেশ করুন না, আমি যথারীতি পালন করার চেষ্টা করব। আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি বাপ, কাল থেকে তোমার ছেলেকে আর আমার পাঠশালায় পাঠিও না। কেন মাস্টার মশাই, ও কি কিছু করেছে? আর বলো না, আমি 20 বছর ধরে মাস্টারি করছি, বুঝেছো? আর এই 20 বছরের মধ্যে কত বাচ্চাকে পড়িয়েছি তার হিসাব নেই। কিন্তু বিশ্বাস করো, তোমার ছেলের মতো এরকম বাঁদরচোদা ছেলে আমি আর একটাও দেখিনি।
ওইটুকু একটা বাচ্চা স্কুলের মধ্যে আমাকে কিনা খানকির ছেলে বলছে, তাহলে ভাবো। কি বলছেন? আপনাকে খানকির ছেলে বলেছে? ওই জন্যই তো বলছি কাল থেকে আর তোমার ছেলেকে স্কুলে পাঠাবে না। আচ্ছা ঠিক আছে মাস্টার মশাই, আমার ছেলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি কথা দিচ্ছি কালকে থেকে আমার ছেলেকে আর স্কুলে পাঠাবো না। বান্টু, বান্টু, এদিকে আয় তো। কি হইছে বাবা, ডাকতো কেন? কি রে, আমাকে মিথ্যে কথা বললি কেন? কি মিথ্যে বললাম? ওই তো তোদের নাকি আজকে স্কুল হাফ টিফিনে ছুটি হয়ে গেছে। হ্যাঁ হইতে তো, কেন? শুয়োরের বাচ্চা, বাপের কাছে মিথ্যা কথা বলছিস? মাস্টার মশাইকে খিস্তি মেরে বাড়ি চলে এসেছিস আর কিনা হাফ টিফিনে ছুটি হয়ে গেছে। গাল মেলেতে, তুমি এসব কি করে জানলে? কি করে জানলাম? তোর মাস্টার মশাই এক্ষুনি এসেছিল বাড়িতে, বলে গেছে কাল থেকে তোকে স্কুলে পাঠাতে না। হারামজাদা, দিলি তো আমার মান সম্মানটা গাদার গাড়ে ভরে। আজকে তোর একদিন কি আমার একদিন। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या